ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা প্রতিদিন ভগবত গীতা পাঠ করি এবং তার একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করি এবং ধীরে ধীরে আমরা ভগবত গীতার জ্ঞান আরোহণ করার চেষ্টা করি। এইভাবে আমরা আহ বিভিন্ন বার আমরা ভগবত গীতা 18 দিনের পড়েছি, 19 দিনের পড়েছি। সমস্ত ভগবত গীতা আমরা পঠন করেছি, ভাঙা ভাঙা অবস্থায় পঠন করেছি, আবার সিস্টেমেটিক ভাবেও আমরা পঠন করছি। এখন আমরা 1 নম্বর অধ্যায় সম্পন্ন করেছি, 2 নম্বর অধ্যায় সম্পন্ন করেছি, 3 নম্বর অধ্যায়ের মধ্যে আমরা কয়েকটা শ্লোক পড়ে ফেলেছি, 6-7টা পর্যন্ত হয়ে গেছে সম্ভবত। আর আমরা ভগবদ গীতা থেকে কি পঠন করছি? আমরা 5টি বিষয়ে আমরা জানতে পারছি। 5টি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয়ে আমাদের সকলের জন্য একই। তাহলে এই 4টি বিষয় এক থাকা সত্ত্বেও ভিন্ন হচ্ছে শেষের বিষয়টি, সেটি হচ্ছে আমাদের কর্ম। এই কর্ম বিভিন্নতার কারণে আমাদের জীবনযাত্রা বিভিন্ন। আমরা যে বিভিন্ন স্বরূপ নিয়ে এখন যুগ মন্দিরে বসে আছি, তার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের পূর্ববর্তী জীবনের ইচ্ছা এবং কর্মের ফল। কালকে আপনাদের একটা উদাহরণ দিয়ে বলেছিলাম না, যে একটি লোক একটি জামা কেনে, কিনে সারা বছর ওই জামাটি পরে, আর জামাটা কেনে কবে? পয়লা বৈশাখে। তো সারা বছর ধরে তাকে কিছু অর্থ সঞ্চয় করতে হয় পয়লা বৈশাখে ওই জামাটা কেনার জন্য। এবার যদি তার সঞ্চিত অর্থের পরিমাণ পূর্ববর্তী জীবনে যতখানি সঞ্চয় করেছিল তার থেকে যদি কম হয়, তাহলে সে খারাপ জামা কিনবে, তাই না? মানে যে জামাটা ছিল তার থেকে খারাপ জামা হয়ে যাবে, মানে কম দামি জামা হয়ে যাবে। আর যদি সে অধিক উপার্জন করে তাহলে আরো বেশি ভালো জামা কিনতে পারবে। তো তেমনি আমরা বর্তমান জীবনে আছি পূর্ববর্তী জীবনের কর্মফল স্বরূপ। এবার বর্তমান জীবনে আমরা যেমনটা করব তেমনটা আমরা পরবর্তী জীবন পাবো। এবার যারা যারা পুণ্য করতে চান, যারা যারা পরবর্তী জীবন অত্যন্ত মধুর সুন্দর জীবন চান এই ভৌতিক জগতে, তারা তারা কিন্তু আপনারা ভৌতিক জীবন আপনারা পেতে পারেন। কিন্তু যদি তার থেকেও বুদ্ধিমানের কাজ হবে যে বারবার এইরূপ জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকার পরিবর্তে আমাদের এমন কিছু করা যার দ্বারা আমরা যেন আর এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ না হই। জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হলে ভালোই তো, এই তো খাচ্ছি, ঘুমোচ্ছি, সুখ ভোগ করছি, সবকিছু করছি। কিন্তু আমাদের জানতে হবে আমাদের জীবনের প্রধান সমস্যাগুলি কি কি। সমস্যাগুলি হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্ম মানে মাতৃ জঠরে 9 মাস বা 10 মাস সেই কষ্ট, একটা গহ্বরের মধ্যে পড়ে থাকা অত্যন্ত কষ্টকর অবস্থা। আমরা হয়তো সেগুলোকে স্মরণ রাখতে পারিনি, কিন্তু যখন আমরা ছিলাম তখন আপনারা তখনকার কথা যদি চিন্তা ভাবনা করেন, যে একটা বাচ্চাকে একটা ব্যাগের মধ্যে করে একটা আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিলেন, আর বাইরে থেকে পাইপের মাধ্যমে আপনি খাবার দিচ্ছেন, আর সেই বাচ্চাটা তার ভিতরে কিভাবে থাকবে, তাই না? এরকম ভাবে যদি একবার চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন যে সত্যিই কি কষ্টের মধ্যে সে জীবনটাকে অতিবাহিত করেছে। আর তখনই সে জন্মের পূর্বেই সে ভগবানকে কতবার স্মরণ করেছে, ভগবান একবার আমাকে মানব জীবন দিয়ে দাও, আমি যে কোনো ভাবে এই মানব জীবন পেয়ে গেলে আমি তোমার প্রচন্ড আমি আরাধনা করব, তোমার নাম করব, তোমার ভক্তি করব, করে আমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোবো। তো আমরা এই প্রার্থনা আমরা সবাই ভগবান মায়ের গর্ভে যখন ছিলাম তখন আমরা খুব করেছি। কিন্তু যেই আমরা ভূমিষ্ঠ হয়ে গেছি তখন আমরা প্রকৃতির সান্নিধ্যে এসে গেছি, মায়ার সান্নিধ্যে এসে গেছি। আর যেই মায়ার সান্নিধ্যে এসে গেছি তখন নিজেরা আনন্দ ভোগ করার জন্য আমরা চালিত হয়ে গেছে, আমরা নিজেরা আনন্দ ভোগ করতে শুরু করেছি। যেই শুরু করেছি ধীরে ধীরে আমাদের কষ্টের কথা ভুলে গেছে। মানে আমরা, একটা কথা বললে আপনাদের খুব খারাপ লাগবে, আমরা মনুষ্য হচ্ছে খুব বেইমান। বেইমান কেমন? নিজের সঙ্গেই নিজে বেইমানি করে। আমাদের
আমরা কারোর সঙ্গে বেইমানি কথা বলছি না, নিজের সঙ্গে আমরা কিভাবে নিজেকে অধপতিত করি, আমরা কিভাবে নিজেকে নিচে টেনে নিয়ে চলে যাচ্ছি, সেটা যদি একবার ভাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কাম বাসনা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য আমরা নিজেকে অধপতিত করছি। আমাদের ফিরে যাওয়ার কথা বাড়িতে, কিন্তু না, আমরা রাস্তাতে বানর খেলা দেখতে আমরা মত্ত হয়ে আছি, আর সেই খেলা দেখে যে আনন্দ পাচ্ছি তার জন্য আমরা আর বাড়িতে ফিরতে চাইছি। তো এটা মোটেই বুদ্ধিমান ব্যক্তির কাজ নয়। বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে কি, এই ভগবত জ্ঞান অর্জন করে এই এমন কিছু কর্ম করা যাতে এই জন্ম মৃত্যুর চক্র থেকে অতি সুন্দরভাবে বেরিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে বা প্রকৃত আলোয়ে ফেরত চলে যায়। আমাদের প্রকৃত আলোয় কি, আমরা কোথা থেকে এসেছি, আমরা ভগবানের কাছ থেকে এসেছি। আর নিজেরা সুখ ভোগ করার উদ্দেশ্যে বা নিজেরা যখন সুখ ভোগ করতে গেছি, করতে গিয়ে মায়ার জালে আটকে গেছে। হ্যাঁ, তো আমাদেরকে এই জ্ঞান অর্জন করে জ্ঞানের অস্ত্র দ্বারা এই জালকে ছিন্ন করে আমাদের এই ভবসাগরের মধ্যে যে পড়ে আছি এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। এবার যেতে গেলে আমাদের দ্বারা যাওয়া সম্ভব নয়, তাহলে কি করতে হবে, আমাদেরকে সাহায্য চাইতে হবে কার কাছে, ভগবান। অকাতরে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান দয়া করতে পারে, তাই না? তো তাহলে আমাদের যখন দয়া করবে, তো আমাদের কিভাবে ভগবান দয়া করবে, গুরুর মাধ্যমে। তাই আমাদেরকে গুরু শরণাপন্ন হতে হবে। তো গুরু শরণাপন্ন যখন হব, তখন ভগবান হচ্ছে গুরুর ভগবানের রিপ্রেজেন্টেটিভ বা ভগবানের প্রতিনিধি হচ্ছে গুরু। আমরা পড়ি না, আহ সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে। তো ওখানে কি বলা হচ্ছে, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে গুরু সম্বন্ধে বলা আছে গুরু যেন সাক্ষাৎ ভগবান। কিন্তু গুরু কি ভাবে নিজেকে, গুরু ভাবে আমি ভগবানেরও দাস, আমার শিষ্যেরও দাস, এটাই জানে গুরু। তাই আমরা সবসময় আমাদের গুরুদেবকে প্রণাম করব এবং প্রার্থনা করব, হে গুরুদেব, আমাদেরকে এই ভবসাগর থেকে মুক্ত হওয়ার জন্য তুমি ভগবানের কাছে আমাদের একটু আরতি বা আমাদের যে করুণ প্রার্থনা সেটা তুমি পৌঁছে দাও, এই বলে আমাদের গুরুর কাছে সবসময় প্রার্থনা করতে হবে। আমরা পড়ি না, গুরুকে অবজ্ঞা করা বা সাধারণ ব্যক্তি মনে করা, গুরু সাধারণ ব্যক্তি নয়। যারা জেলের মধ্যে, আমরা জেলের মধ্যে আছি, এবার জেলের মধ্যে কয়েদি ছাড়াও আরো কিছু লোক জেলের মধ্যে থাকে, তারা কারা, তারা জেলের কর্মকর্তা, তারা জেলকে রক্ষণাবেক্ষণ করা, জেলের নিয়ম মেনটেন করার জন্য, জেলের কয়েদিদেরকে শাসন করার জন্য থাকেন। তো তারা যারা জেলের কয়েদিদেরকে নিয়ন্ত্রণ করার জন্য থাকেন, তারা কিন্তু জেল খাটছে না, তারা জেলের নিয়ম কানুন সব জানে। আবার তারা জেলের মধ্যে তাদের কর্তব্য পালন করে আবার তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে বাড়িতে ফিরে যায়, যেটা অত্যন্ত স্বাধীন অবস্থা। কিন্তু জেলের যারা কর্মচারী তারা জেলের মধ্যেই কষ্ট ভোগ করতে থাকে। তাই এই যারা কয়েদি তারা জেলের মধ্যেই কষ্ট ভোগ করে, তার জেলের কর্মচারীরা জানে যে জেলের ভিতরে কতখানি কষ্ট আর বাইরে কতখানি স্বাদ। তেমনি আমাদের গুরু মহারাজরা, ওনারা জানেন, ওনারা হচ্ছে জেলের কর্মচারীর মতো, আর আমরা হচ্ছে কয়েদি। তাই আমরা যেহেতু কয়েদের মধ্যে আছে, আমরা তো বাইরের জিনিসটা বুঝতে পারছি না, কিন্তু আমাদের যারা গুরু মহারাজ বা অত্যন্ত বরিষ্ঠ যারা আহ গুরুরা আছেন, তারা তারা জানেন যে এই ভবসাগরের বাইরে, এই যে পৃথিবীর বাইরে আমরা যে এই জগতে জড় জগতে আটকে আছি, এই জড় জগতের বাইরে, বাইরে কিভাবে আহ আমাদের সম্পূর্ণরূপে স্বাধীনতা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু আমাদের ঘরের মধ্যে থেকে আপনি ঘরের বাইরেটা যেমন দেখতে পাবেন না, কিন্তু বাইরে থেকে যে আসছে সে বাইরেটাও দেখতে পাবে, ভিতরটাও দেখতে পাবে, তাই না? তো তেমনি আমরা যে জেলের মধ্যে আবদ্ধ অবস্থায় আছি, আমরা জেলের মধ্যে, আমরা জেলের মধ্যে আবদ্ধ হয়ে আছি। এবার এই জেল থেকে বেরোনোর জন্যই ভগবান এখানে কি প্রার্থনাটা শেখালেন চৈতন্য মহাপ্রভু, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাং ভব অম্বুধ। আমরা এই ভবসাগরের মধ্যে পড়ে আছি, কৃপা তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ্য বিচিন্তায়। তো বলছে আপনি আমাকে আপনার চরণ কমলে আহ আহ, এক বিন্দু ধুলো হিসাবে আমাকে
একটা ধুলো কণা হিসাবে আমাকে আপনার চরণে স্থান দিন। না, তো এই বলে আমরা যে প্রিটেক্সট আমরা শেষ করলাম, 3 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করেছি। 3 নম্বর অধ্যায়ে আমরা কি পড়লাম? অর্জুন 2 নম্বর অধ্যায়ের যে জ্ঞান, বিভিন্ন যোগের কথা শুনলেন, সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, স্থিতপ্রজ্ঞ অবস্থা, কর্মযোগ, কর্তব্য, সবকিছু শুনলেন। শুনে অর্জুনের শুধু মনে হচ্ছে বুদ্ধিযোগটা সহজ বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধিযোগ করলে বুঝি যুদ্ধ করতে হবে না। অর্জুনের কোন অবস্থাতেই যুদ্ধ করার ইচ্ছে নেই। তাই যে কথাগুলি ভগবান বলছে সেই কথাগুলির মধ্যে এমন কিছু যুক্তি খোঁজার চেষ্টা করছে যার দ্বারা যুদ্ধ করতে না হয়, তাই না? তো আমরা আমাদের মধ্যেও এই জিনিসটা আছে, যারা আমরা তর্ক করি আমাদের নিজেদের ইচ্ছা বা অনিচ্ছাটাকে আমরা ব্যক্ত করার জন্য। সামনের জন যে বলছে তার মধ্যে সামান্য যদি আমরা খুঁজে বার করার চেষ্টা করি যেখানে আমাদের ইচ্ছা অনিচ্ছাটাকে আমরা ম্যাচ করাতে পারি। তো তেমনই অর্জুন করছে। তো ভগবান বললেন 2 ধরনের ব্যক্তিত্ব হয়। কেউ যারা দর্শন বুঝে, আচ্ছা অর্জুন বললো যে কোনটা ভালো, বুদ্ধিযোগে যাওয়া ভালো না কর্মযোগে যাওয়া ভালো? তো ভগবান তখন কি বললেন? ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি আগেই বলেছি 2 প্রকার মানুষ। 2 প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে। কেউ অভিজ্ঞতা দ্বারা, দার্শনিক আর জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চায়, আর অন্যজন ভক্তির দ্বারা। তার মানে কেউ অ্যানালাইসিস করে বুঝে কষ্ট পেয়ে ধাক্কা খেয়ে ভগবানের দিকে যেতে চায়, আর কেউ সোজাসুজি ভক্তি দ্বারা ভগবানকে বা নিজের আত্ম উপলব্ধির চেষ্টা করে। ঠিক। তো তাহলে কি কি যোগের কথা বলা হলো? এখানে 2টো রাস্তা কথা বলা হলো। এক হচ্ছে কর্মযোগের মাধ্যমে যারা আত্ম উপলব্ধির মাধ্যমে জানতে চায়, আর একটা হচ্ছে সরাসরি হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে। তারপরে ভগবান বললেন যে 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 আমরা যে কর্ম করি, কর্ম কত ধরনের হয়? 3 ধরনের কর্ম হয়। একটা হচ্ছে সকাম কর্ম, একটা হচ্ছে বিকর্ম, আর একটা হচ্ছে অকর্ম। এই 3টে কর্মে সকাম কর্ম কাকে বলে? সকাম কর্ম হচ্ছে যে কাজ করলে পুণ্য উৎপন্ন হয় তাকে বলা হয় সকাম কর্ম। আর যে কাজ থেকে পাপ উৎপন্ন হয় তাকে বলা হয় বিকর্ম। আর যে কাজ থেকে পাপ বা পুণ্য কিছুই উৎপন্ন হয় না, যেটা ভগবানের উদ্দেশ্যে করা কাজ, সেটা হচ্ছে অকর্ম। তাহলে আমরা জীবন ধারণের জন্য প্রত্যেকটা ব্যক্তিকে কিছু না কিছু কাজ করতেই হবে। এবার যখন আমরা কাজ করতে যাব, কাজ করলেই তো আমাদের কর্মফল চলে আসবে। তাহলে কর্মফল মানেই আমাদের বন্ধন। মানে কেউ পুণ্য করলেও তাকে জন্মগ্রহণ করতে হবে, পাপ করলেও জন্মগ্রহণ করতে হবে। পুণ্য করলে তাকে পুণ্য ভোগ করার জন্য জন্য জন্মগ্রহণ করবে, আর পাপ করলে পাপ ভোগ করার জন্য। তাহলে আর বাঁচার রাস্তা কি? আর আমরা কর্ম ছাড়া বাঁচতে পারবো না। তাই ভগবান বলছে যে কর্ম করতে হবে সেটা হচ্ছে অকর্ম। ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মকে বলা হয় অকর্ম, যে কর্মের ফল ভোগ করতে হয় না। তো তাই বলছে আমরা সবসময় যে কোনো কাজগুলো করি আমরা কি দ্বারা করি? জড় প্রকৃতির 3টে গুণের প্রভাবে করি। জড় প্রকৃতির কি কি গুণ আছে? 3টে গুণ আছে। সেই 3টে গুণের নাম কি? সত, রজ আর তম। এই 3টে গুণ আমাদের মধ্যে সঞ্চার হয়, আমাদের মধ্যে তৈরি হয় কিভাবে? এই প্রকৃতিকে আমরা যেমন ভাবে দহন করি, শোষণ করি, সেই রকম গুণ আমাদের মধ্যে উৎপন্ন হয়। আর এই গুণ যখন উৎপন্ন হয় সেই গুণ আমাকে চালনা করতে শুরু করে। ঠিক। তো তাহলে আমাদের কি করতে হবে? কোন গুণটা আমার মধ্যে উৎপন্ন হচ্ছে সেটা নির্ভর করছে আমি কি ধরনের বস্তু প্রকৃতি থেকে গ্রহণ করছি। আমরা প্রকৃতি থেকে কিভাবে গ্রহণ করি? আমরা চোখ দিয়ে দেখি, আমরা মন দিয়ে চিন্তা ভাবনা করি, আর জিহ্বার সাহায্যে বা মুখের সাহায্যে আমরা আহার গ্রহণ করি। তো আমাদের মধ্যে সরাসরি প্রবেশ করছে কে? আহার। আর কি প্রবেশ করছে আমাদের মধ্যে? আর আমরা চোখ দিয়ে বা কান দিয়ে যাদের কথা শুনছি বা যাদের সঙ্গে ইন্টারাক্ট করছি, যাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, তাহলে তাদের প্রভাব আর আমাদের খাদ্যের প্রভাব খুব বেশি আমাদের মধ্যে পড়ে। তো এই যে বন্ধু বান্ধব বা সংসার জীবনের যে প্রভাব তাকে বলছে, সেই ক্ষেত্রে যদি আমার যদি সাধু সঙ্গ হয়, সেই ক্ষেত্রে যার সঙ্গে আমি মিশছি সে যদি ভালো ব্যক্তি হয়, তাহলে আমার মধ্যে ভালো প্রভাব। আর যে আমি খাদ্য গ্রহণ করছি সেই খাদ্যটি যত আমাদের মধ্যে পিউরিফাইড খাদ্য হবে, আমরা যে কুকুরকে আমরা বেশি ভালো খাওয়াবো সেই কুকুরটি কিন্তু আমাকে চালনা করবে, তাই না? আমরা জিহ্বার স্বাদের জন্য আমরা কিছুতেই আমরা সম্বরণ করতে পারি না। কিন্তু আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আমাদের বুঝতে হবে। এই ছোটখাটো আনন্দ গ্রহণের চক্করে আমরা কিন্তু বড় আনন্দকে বিসর্জন দিতে পারি না। আপনারা মনে করুন
খুব খেলা দেখতে ভালোবাসেন, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে বা কেউ ফুটবল খেলা দেখতে ভালোবাসে, 1 মাস 1.5 মাস ধরে চেষ্টা করে 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 আপনি একটি টিকিট পেয়েছেন, অনেক লাইনে 3 দিন ধরে দাঁড়িয়ে থেকে একটা টিকিট পেয়েছেন, এবার খেলা দেখতে গেছেন। খেলা দেখতে যাওয়ার সময় স্টেডিয়ামে যখন ঢুকবেন, লম্বা লাইন দেওয়া আছে, তখন বাইরে দেখছেন বানর খেলা হচ্ছে, হ্যাঁ, বানর লাফাচ্ছে। তো আপনি খেলা দেখতে শুরু করলেন, বানর খেলায় এত মত্ত হয়ে গেলেন যে আপনি আর স্টেডিয়ামের ভিতরে ঢুকে আপনার আর ক্রিকেট খেলা বা ফুটবল খেলাটা দেখা হলো না। তার মানে আপনার এই যে খেলাটা দেখা হলো না, তার মানে আবার আপনাকে বাড়ি ফিরে আসতে হবে টিকিটটা নিয়ে, আর এসে আবার সেই ওই রকম চেষ্টা করতে হবে টিকিট পাওয়ার জন্য, তবেই পরবর্তী খেলা দেখার জন্য সুযোগ হয়। এই যে বানর খেলা দেখার জন্য যে আনন্দ পেলেন, সেই আনন্দ নিশ্চয়ই আপনার ক্রিকেট খেলা দেখার সময় নেই। কিন্তু আপনি মত্ত হয়ে গেছিলেন বা আমরা মত্ত হয়ে গেছি, গিয়ে আমরা ভুলে গেছি। তো আমরা মানব জীবনে যখন এসেছি, আমাদের জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের আশ্রয় গ্রহণ করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু আমরা সংসার রূপী বানর খেলায় এত বেশি মত্ত হয়ে গেছি, আমরা জীবনের উদ্দেশ্যই ভুলে গেছি। অনেক দিন অনেক জন্মের কষ্টের ফলে আমরা এই মানব জীবন পেয়েছি, 84 লক্ষ প্রজাতির মধ্যে ঘুরতে ঘুরতে, মানে যেমন ওই অনেক দিন চেষ্টার পরে ও টিকিট পেয়েছিল, তেমনি আমরা অনেক অনেক জীবন কাটিয়ে আমরা এই মানব জীবন পেয়েছি। আর এই মানব জীবন পেয়ে যদি তার যথার্থ ব্যবহার না করতে পারি, যদি সামান্য বানর খেলা দেখার জন্য আমি যদি আমার সময় নষ্ট করে আমি যদি আমার আসল খেলাটা না দেখতে পারি, তাহলে আমার পুরো চেষ্টায় ব্যর্থ গেল। তেমনি আমাদের মানুষ জীবন পেয়ে ভগবান জ্ঞান অর্জন করে যদি আমরা ইন্দ্রিয় সুখ থেকে সামান্য যদি বিরত হতে না পারি, ভগবান তোমার কখনো ইন্দ্রিয় সুখ থেকে ফোন বিরত নেই? হতে ফোন বলেনি। নাম্বারটা নেই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। ভগবান কিন্তু ইন্দ্রিয় সুখ লাভ থেকে বিরত হতে বলেনি, ভগবান বলছে তুমি যেটা গ্রহণ করবে, যেটা তুমি ভোগ করবে, সেটা আমাকে অর্পণ করে করো, তাহলে তার মধ্যে কোনো পাপ থাকবে না আর সেটা কোনো কর্মের বন্ধন হবে না। তো আমরা ভগবান প্রসাদ পেয়ে আরামসে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। কোনো দরকার নেই আপনাদের জিহ্বার স্বাদ মেটানোর জন্য। আর যারা যারা এখনো ত্যাগ করতে পারেননি বা চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি, একদিন আসবে আপনারা এত ঘৃণা করবেন এবং নিজের প্রতি আপনাদের আফসোস হবে যে এই সামান্য জিনিসটা আমি ত্যাগ করতে পারিনি, তাই মনে হবে। কিন্তু আপনারা প্রথম অর্ধে আপনারা শুধু ওই পুরনো ভাবধারার মধ্যে পড়ে আছেন, হ্যাঁ এটা কি করে ছাড়বো, এতে এত প্রোটিন আছে, অমুক আছে তমুক আছে, এইসব বলি তো আমরা। যারা হাতি কোনো প্রোটিনের জন্য কোনো প্রাণীকে খেতে যায় না, জানেন? আপনি গরু, মোষ, ছাগল, এরা কখনো কোনো প্রাণীকে খেতে যায় না, তবুও এদের শরীরে যথেষ্ট পরিমাণে প্রোটিন। আমাদের শরীরটাও ঠিক সেইভাবেই বানানো, ডাল বা আরো অন্যান্য যে শাকসবজি, ফল, বিভিন্ন জিনিসের মধ্যে খাদ্যের যে জিনিসটা প্রয়োজন সবকিছু আছে, দুধ। তো তাই আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা বানর খেলায় মত্ত থেকে জীবনের আসল খেলা থেকে বঞ্চিত হবেন, না একটু সামান্য সংযমের মাধ্যমে আমরা আমরা আমাদের জীবনের চরম উদ্দেশ্য সাধিত করতে পারবো। ঠিক অনেক লোক আছে যারা কি করে, কর্মেন্দ্রিয়ানি সংযম যো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার থানা মোড়াত্মা মিথ্যাচার স উচ্যতে। ভগবান কি বলছেন, যারা পঞ্চ ইন্দ্রিয়কে, মনকে যারা কন্ট্রোল করেছে, পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে নিয়েছে, ইন্দ্রিয়ের দ্বারা সে বিচলিত হচ্ছে না, কিন্তু মনে মনে সেই জিনিসগুলো স্মরণ করছে। আমরা দেখাচ্ছি একরকম আর করছি আর এক রকম, তখন কিন্তু সেটাকে বলা হয় মিথ্যাচার। কি বলে? মিথ্যাচার স উচ্যতে। ভগবান কি বলছে, আমরা কর্মেন্দ্রিয়গুলোকে তো সংযম করে নিয়েছি কিন্তু মনে মনে ভাবছি, তার মানে এখানে কি বলছে, সেটা মিথ্যাচার। তাহলে মিথ্যাচার থেকে বাইরে বেরোতে গেলে আমি কালকে কি বলেছিলাম, ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ মানে কি, যার ভিতরটা আর বাইরেটা এক, যে বাইরে যেটা বলে ভিতরে যেটা ভাবে সেটাই বাইরে বলে, তার মানে ওটা হচ্ছে আর্যবম বলে একটা আমাদের কোয়ালিটি আছে না, ব্রাহ্মণের 12টা কোয়ালিটির মধ্যে আর্যবম আছে। আর্যবম মানে হচ্ছে সরলতা, যে সরল, সরল মানে হচ্ছে যার ভিতরটাও যেমন বাইরেটাও তেমন। তো তাহলে আমরা ভিতর থেকে আমরা বাইরেও যেমন প্রদর্শন করব, যে কোনো জিনিসের প্রতি আমাদের আসক্তি বা বিরক্তি যদি থাকে আমরা যেমন প্রদর্শন করব, ভিতরেও যেমনটা তাই থাকে। তার মানে বাইরে যদি আমরা কর্মেন্দ্রিয়কে যদি সংযম করে থাকি, ভিতর থেকেও যেন আমরা সংযমের জন্য চেষ্টা করি, এটাই এখানে বলতে চাইছে। তারপরে কি বলছে, জস্তি জস্তু ইন্দ্রিয়ানি মনসা নিয়ম্য, জস্তি ইন্দ্রিয়ানি মনসা নিয়ম্য অভরতে অর্জুন।
कर्मेन्द्रिये कर्मयोग असक्त स विशिष्यते। কি বললো? বললো এখানে যে, হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান করে তিনি অনেক গুণ শ্রেয়। আগেরটাই কি বললো? যারা কর্মেন্দ্রিয়কে সংযত করেছে কিন্তু মনে মনে ভাবছে, তাদের থেকে যারা কর্ম ইন্দ্রিয়কে সংযত করেছে এবং মনটাকে অনাসক্ত করেছে কিসের দিকে? ফলের দিকে। অনাসক্ত করে যারা কাজ করছে তারা একটু বেটার, তারা একটু ভালো। তারপরে কি বলছে? নিয়তং কুরু কর্ম তাং কর্ম যায় হি কর্মণা শরীরা যত্রাপি চাতেনা প্রসিদ্ধাৎ অকর্মণং। কি বললেন ভগবান? তুমি শাস্ত্র বিধিত কর্মের অনুষ্ঠান করো। কি বললো অর্জুনকে? তুমি শাস্ত্র বিধিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগের থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। আমাদের দুটো জিনিস চলে এসছে। কর্ম মানেই কর্মবন্ধন, আর কর্মবন্ধন মানে কি? যে আবার জন্ম মৃত্যু। তাহলে জন্ম মৃত্যুর চক্র থেকে যদি বেরোতে হয় তাহলে কি করতে হবে? আমাদের কর্মের বন্ধন থেকে বেরোতে হবে। কিন্তু কর্ম করলেই তো কর্মের বন্ধন। তাই ভগবান এখানে ওখানে ফর্মুলা দিচ্ছে যে কর্ম ত্যাগ করে তুমি বাঁচতে পারবে না, কর্ম তোমাকে করতেই হবে। আর কর্মের বন্ধনও তোমার কাছে থাকবে। তাহলে কি করতে হবে? যে আমাদের কি বলছে, শাস্ত্র বিধিত, শাস্ত্রে যেমন ভাবে কর্ম করতে বলা হয়েছে তেমন করো। তাহলে তাহলে তুমি কি করতে পারবে? কর্মের বন্ধন থেকে বাঁচতে পারবে। আর কর্ম ছাড়া কেউ কখনো দেহ নির্বাহ করতে পারে না, দেহে যাত্রা নির্বাহ করতে পারে না। তাই আমাদের কর্ম যখন আমাদের করতেই হবে, তাহলে শাস্ত্র বিধিত আমাদের কর্ম করতে হবে। শাস্ত্র বিধিত কর্ম কি, সেটার আমরা তারপরে এবার 9 নম্বরে কি বলছে? যজ্ঞার্থাৎ কর্ম, যজ্ঞার্থাৎ কর্মণ নত্র, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনং তদার্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। কি বললো? যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনং তদার্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। কি বললেন এখানে? আমাদের কি বলছে? যে বিষ্ণুর প্রীতি বিধান করার জন্য আগে কি বললো? শাস্ত্র বিধিত আমাদের কর্ম করতে হবে। এবার শাস্ত্র বিধিত কর্ম আমাদের বলা হচ্ছে, বলছে বিষ্ণুর প্রীতি বিধান করার জন্য আমাদের কর্ম করা উচিত। মানে ভগবানের প্রীতি বিধান করার জন্য আমাদের কর্ম করা উচিত। তা না হলে কর্ম এই জগতে বন্ধনের কারণ। তার মানে আমি বললাম একটু আগে, যেটা বললাম, 3 ধরনের কর্ম হয়: অকর্ম, সকর্ম আর বিকর্ম। তো বলছে বিকর্ম আর সকাম কর্ম, যে দুটো কর্ম আমাদের বন্ধনের কারণ। তাহলে আমাদের কি কর্ম করতে হবে? অকর্ম। আর অকর্ম কি? বিষ্ণুর প্রীতিবিধান, মানে ভগবানকে সন্তুষ্ট করে যে কর্মগুলো করছি সেগুলোর জন্য আমাদের কোনো বন্ধনে আবদ্ধ হতে হয় না। তাই তার সন্তুষ্ট বিধানের জন্যই কেবল তুমি কর্ম এবং কর্তব্যের অনুষ্ঠান করো। এইভাবেই তুমি সর্বদা কর্মবন্ধন থেকে মুক্ত হবে। তার মানে আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? এমন কর্ম করতে হবে যে কর্মগুলি আমাদেরকে আমাদেরকে পুণ্য বা পাপ দেয় না। আর সেই কর্মগুলো কি? ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম। হ্যাঁ? ভগবানের উদ্দেশ্যে যখন আমরা কৃত কর্ম করব, সেই কর্মগুলি আমাদেরকে কিন্তু কোন রকম পাপ বা পুণ্যের বন্ধনে বাঁধে না। তারপরে এবার 10 নম্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে এবার 10 নম্বর থেকে এবার বলছে ভগবান কি কি যজ্ঞের কথা বলেছেন। তো বলছে ভগবান কি বলছে? সহযোগা প্রজা সৃষ্ট পুরোবাচ প্রজাপতি আনেনা পশি আনেনা পশ বিশ্বদ্ধম মেষ আমেব পশ বিদ্ধ বিদ্ধ আমেব পশ বিশ্বদ্ধম মেষ মেষ व অন্তু ইষ্ট কামধু।
সহযোগ্য প্রজা সৃষ্ট পুরাবাচ প্রজাপতি আনেন পশি বিশ্বদ্ধম এষ বোধ ইষ্ট কামধু। তো ভগবান বললেন সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ সকল প্রজাকে সৃষ্টি করেছিলেন এবং তিনি এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞই তোমাদের অভিষ্ট লক্ষ্য পূরণ করবে। আসলে ভগবান যে কোনো কার্যকে এখানে যজ্ঞ বলে বর্ণনা করছে, কর্মযজ্ঞ, সেজন্য কর্ম বলে। তাই ভগবান সৃষ্টিকর্তাকে, আমাদের প্রজাপতি সৃষ্টিকর্তা, উনি যখন প্রজাপতি, প্রজাকে পালন করেন যে ব্রহ্মা, তো তিনি কি বলছেন, সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ সকল প্রকার সৃষ্টি করেন এবং তিনি বলেছিলেন, কি বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা ধীরে ধীরে বর্জিত হও এবং যজ্ঞ করে তোমাদের অভীষ্ট লক্ষ্যে, যজ্ঞ করে আমাদের অভীষ্ট লক্ষ্য কি, আমাদের অভীষ্ট লক্ষ্য হচ্ছে জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনো। কিন্তু আমরা অভীষ্ট লক্ষ্যের দিকে নেই, আমরা যজ্ঞ করছি আর কি করছি, ভাবছি জীবনযাপন করছি, কর্মযজ্ঞ করছি ভগবানের উদ্দেশ্যে না করে নিজেদের উদ্দেশ্যে। আর সেই জন্য আমাদের কি হচ্ছে, সেই জন্য আমরা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছি। আর কর্মের বন্ধনে একবার যদি কেউ আবদ্ধ হয়ে পড়ে, তাহলে জন্ম মৃত্যুর চক্রে সে পড়ে থাকবে। এই কলিযুগের যজ্ঞ কি, আমাদের যজ্ঞ বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্ন যজ্ঞ আছে, হ্যাঁ। তো এই কলিযুগের যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন কি, সংঘবদ্ধ ভাবে সবাই মিলে উচ্চ স্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া আছে। চৈতন্য মহাপ্রভু এই যুগে সমস্ত মানুষদের উদ্ধারের জন্য তিনি এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। সংকীর্তন যজ্ঞ কৃষ্ণ ভাবনাময় সমার্থ। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত রূপে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে যজ্ঞের প্রবর্তন করেন। তাই শ্রীমদ ভাগবতে 11.5.32 শ্লোকে উল্লেখ করা আছে কি, কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্থ পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায়ে যজন্তি হি সুমেধাস। তো ভাগবতমে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের 5,000 বছর আগেই লেখা হয়েছে ভাগবতম। আর তাতে উল্লেখ করা হচ্ছে কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ, কৃষ্ণের রঙের কিন্তু অকৃষ্ণ, কালো নয়। তো কৃষ্ণের বর্ণের, কৃষ্ণের গোত্রের কিন্তু কালো নয়। তিনি কি করবেন, পৃথিবী ধরাধামে আসবেন ভগবান, এসে কি করবেন, সাঙ্গ পাঙ্গ, তার সঙ্গে তার সঙ্গ, নিজের সব যত পার্শ্বদেরকে নিয়ে আসবেন, আবার অস্ত্র নিয়েও আসবেন। কি করতে আসবেন, যজ্ঞেই সংকীর্তন প্রায়, সংকীর্তন যজ্ঞ করাতে আসবেন। আর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম। তিনি যজ্ঞ করাতে আসবেন। আর সেই কি যজ্ঞ করাতে আসবেন, সংকীর্তন যজ্ঞ। এবারে এই সংকীর্তন যজ্ঞে কারা অংশগ্রহণ করবে, যজন্তি হি সুমেধাস, যাদের মেধা অত্যন্ত বেধি, মেধা মানে হচ্ছে বুদ্ধি, হ্যাঁ, যাদের বুদ্ধি অনেক বেশি তারাই তার সঙ্গে যুক্ত হবে। আর বাকিরা, তারা এটাকে সামান্য জিনিস বলে মানে নগণ্য ভেবে তারা এটাকে এটাকে বাদ দিয়ে দেবে, তারা গ্রহণ করবে না। তাদের বুদ্ধিমত্তা নেই, তারা এটাকে বুঝতে শিখবে না এর মধ্যে কি আছে। তাই বলছে যজন্তিহি সুমেধাস, অত্যন্ত বুদ্ধিমান এবং মেধাশালী ব্যক্তিরাই এই সংকীর্তন যজ্ঞে যোগদান করবে। তো আপনারা নিজেদেরকে সবাইকে এই মুহূর্তে ভাববেন, আপনারা অত্যন্ত ভাগ্যশালী, বুদ্ধিমান কতখানি হয়তো নিজেরা না ভাবলেও ভাববেন অত্যন্ত ভাগ্যশালী, যেখানে ভগবানের দেওয়া বর্ণনা, তাকে ফলো করা, তাকে অনুসরণ করার জন্য সুযোগ এসেছে, হ্যাঁ। তাই নিজেদেরকে এতদিন যদি বুদ্ধিমান না ভাবতেন, বুদ্ধিমান ভেবে ভগবানের এই সংকীর্তন যজ্ঞে সর্বতোভাবে যুক্ত হন, হ্যাঁ। তারপরে আমরা কি করব, তারপরে শ্লোকটু পড়বো 11 নম্বর। 11 নম্বর শ্লোকে কি বলছে, দেবান ভাব, দেবান ভাবয়তা আনেন তে দেবা ভাবয়ন্তু বা পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয় পরম, শ্রেয় পরম অবা অবাপ্থস অবাপসৎ অবাপসৎ অবাপসৎ, কথা কি হচ্ছে, অবাপসৎ। দেবান ভাবয়াতেন তে দেবা ভাবয়ন্তু বা পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয় পরম ভাব পরম শ্রেয় পরম অব্যাসাৎ।
বললো তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতিবাধা বিধান করেন, এইভাবে পারস্পরিক প্রীতিবিধানের বিধানের মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। এখানে বললো যে এই যজ্ঞ অনুষ্ঠান করলে ভগবান সন্তুষ্ট হয়ে, ভগবান না দেবতারা সন্তুষ্ট হয়ে কি করবেন, আবার কিছু দিয়ে থাকবেন। কি দিয়ে থাকবেন? কিছু দিয়ে থাকবেন। এখানে বললো তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে, আমরা যখন যজ্ঞ করছি তখন প্রীত হয়ে ভগবান আমাদেরকে কিছু দিয়ে থাকবেন। বা ভগবান বলুন, দেবতাদের বলুন, যাদের উদ্দেশ্যে আমরা যজ্ঞ করব তিনি আমাদেরকে আমাদের অভীষ্ট ফল দিয়ে থাকবেন। আমরা যেটা ইচ্ছা প্রকাশ করছি সেই ফলটি আমরা আমরা পেয়ে থাকবো। ঠিক আছে, এইবার এই ফলটি পাওয়ার পরে আমাদের কি করা উচিত সেটি খুব জানা উচিত। তার আগে ভগবান কি বলছেন? ভগবান স্বয়ং বলেছেন যে ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। কিন্তু ভোগটাকে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যে আমাদের যে খাদ্য বা আমরা যে জিনিসটা ভোগ করি সেটা প্রকৃতপক্ষে ভোক্তাকে ভগবান। তাই বলছে ভোক্তারাম যোগ্য তপস্যাম, যত যজ্ঞ করি তপস্যা করি তার সবকিছুর ভোক্তা হচ্ছে কিন্তু ভগবান। এই কথাটা আমরা ভুলে যাই। আর তাই এটাই মনে করিয়ে দিচ্ছে ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম, সব লোকের তিনি মহান ঈশ্বর। আর সুহৃদং সর্বভূতানাম, প্রত্যেকটা মানে জীবের তাই তিনি হৃদয়ে থাকেন এবং তার সঙ্গে সহানুভূতিশীল। জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি, এটা যদি কেউ জেনে যায় যে আমাদের প্রত্যেকের হৃদয়ে ভগবান বর্তমান আর আমরা যত কিছু করি সবকিছু ভগবানের উদ্দেশ্য করছি, এইটা জেনে যারা কর্ম করবে তারা কিন্তু অবশ্যই শান্তি পাবে। তাদের আর অশান্তির কারণ থাকবে না, তারা অন্য খারাপ কাজও করতে পারবে না, আর তারা অন্যান্য ইন্দ্রিয় ভোগের জন্য খুব জোরে দৌড়বে না। পরের শ্লোকটি বলছে ইষ্টান ভোগান হি ভো দেবা, ইষ্টান ভোগান হি ভো দেবা দাসন্তে যোগ্য ভাবিতা তদর্থ তদত্তান প্রদায়ৈভ্য যো ভুঙ্ক্তে স্তেন এব স। কি বললেন ভগবান? ইষ্টান ভোগান হি ভো দেবা দাসন্তে দাস্যন্তে যোগ ভাবিতঃ ওই দত্তান অপ্রদায় এ ভোজ ভুঙ্ক্তে স্তেন এব সা। তো ভগবান কি বললেন যে এই যে আমরা ভগবানের নামে বা দেবতার থেকে যে আমরা যজ্ঞ করে আমরা যজ্ঞ অবশিষ্ট যে ফলটা পেলাম সেই ফলটি কাকে? ভগবানকে। এই যে আমরা যজ্ঞ করি মানে কর্মযজ্ঞ করি, যে কোনো যজ্ঞ করছি, এই যে আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত খেতে কাজ করছি, হাল চালাচ্ছি, গরু দিয়ে বা ট্রাক্টর দিয়ে করে ফসল উৎপন্ন করছি, করে আমরা কি করলাম? এটা একটি কর্মযজ্ঞের অঙ্গ। এই কর্মযোগ করে যে আমরা ফল পেলাম সেই ফলটি কি করতে হবে? সেই যজ্ঞে আমরা যে ফলটি পেলাম সেই ফলটি আমাদেরকে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে হবে, করে তবে আমাদের গ্রহণ করা উচিত। কারণ যজ্ঞ ভোক্তারাম যজ্ঞ তপস্যা, যে কোনো যজ্ঞ এবং তপস্যার ভোক্তাকে, প্রকৃত ভোক্তাকে ভগবান। তাই ভগবানকে আমরা যদি অর্পণ না করে যদি আমরা যদি নিজেরা যদি সেটাকে ভোগ করি তাহলে তাকে বলছে চোর। স্তেন, স্তেন কি বলছে ভগবান? স্তেন এ বসা কি বলছে? বলছে ভগবান কি বলছে? তৈ দত্তান, মানে দত্তান ওই ওই যে জিনিসগুলো অপ্রদায় অভ্র, যে আমরা ওই জিনিসগুলো ভগবানের উদ্দেশ্যে না দিয়ে যোগ ভুঙ্ক্তে, ভুঙ্ক্তে মানে ভোগ করে, স্তেন স এব চ, স্তন এব স, তাকে চোর বলা হয়। যে ভগবানের আমাদের ফর্মুলাটা কি দিল? বলে যজ্ঞ করো, যজ্ঞ করে যে ফলটা পাবে সেই ফলটা ভগবানকে অর্পণ করো, করে তুমি ভোগ করো, তাতে তুমি কর্মবন্ধনে পারবে না। কিন্তু আমরা কি করলাম? যজ্ঞ করে যে ফলটা পেলাম সেই ফলটা এনে নিজেরা ভোগ করতে শুরু করবো, তখন তাকে বলা হচ্ছে চোর। কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে চোর। হম। তারপরে 13 নম্বরে আরো ওইটার উপরে আবার ভগবান বলছে যে যজ্ঞের পরে যে ফল পেলাম সেই ফল যদি ভগবানকে অর্পণ না করে আমরা যদি নিজেরাই যদি গ্রহণ করে নিলাম তাকে তো চোর বললো। এবার কি বলছে ভগবান? কি বলছেন? যজ্ঞাশিষ্টান যজ্ঞাশিষ্ট আসিন সন্ত মুচ্চাতে কর্ম সর্বকিল্লিশে ভুঙ্ক্তে ভুঙ্গতে যো ঘনাং পাপং যো পচ্যান্তি আত্মকারণাৎ। কি বললেন? যজ্ঞাশিষ্ট আসীন সন্ত মুচ্যতে সর্বকিল্লিশে ভুঙ্গতে যো ভুঙ্গতে তে তঘং পাপম তে পচ্যন্তি আত্মকারণাৎ। কি বললেন ভগবান? ওই যে যজ্ঞ করে যে আমরা ফলটা পেলাম, আমরা যজ্ঞ করে যে ফলটা পেলাম, যজ্ঞ মানে আমরা যে কাজ করি সেগুলোই যজ্ঞ, ঠিক আছে? যে ফলটা পেলাম সেই ফলটা
সেই ফলটা গ্রহণ করলে কি আমাদের সব ধরনের আমরা পাপ থেকে মুক্ত হতে পারবো। কখন? যখন ওইটা ভগবানকে উৎসর্গ করে আমরা গ্রহণ করব, তখন পাপ থেকে মুক্ত হতে পারবো। কিন্তু যদি ভগবানকে উৎসর্গ না করে আমরা গ্রহণ করি, তাহলে পাপ খাচ্ছি। তাহলে কি খাচ্ছি? পাপ গ্রহণ করছি। তাই আমাদেরকে এই পাপ থেকে মুক্ত হতে গেলে আমরা যে সমস্ত কাজ করি তার মধ্যে আমাদের পাপ লুকিয়ে আছে, কর্মবন্ধন আছে। তাই বলছে যে যোগ্য অবশিষ্ট যেগুলো পেলাম আমরা, যে ভোগ্য বস্তু আমরা পেলাম, সেই ভোগ্য বস্তুগুলোকে যদি আমরা ভগবানকে অর্পণ না করে আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা আমরা নিজেরা করছি, তারা কঠোর ঘন পাপ করছে। তখন পাপ হচ্ছে পঞ্চন পঞ্চন্তি আত্ম কারণ, যে নিজের আত্মতুষ্টির জন্য যে গ্রহণ করছে সে কিন্তু ঘোর পাপ করছে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যে কোনো কাজ করছি অবশ্যই স্বাস্থ্যবিধিত স্বধর্ম অনুসারে কাজ করতে হবে। কাজ করে যে ফল উৎপন্ন হলো, ফলটি ভগবানকে অর্পণ করে দিন, ব্যাস। আপনিই খাবেন। ভগবান এসে আপনার কাছ থেকে আপেলের অর্ধেক খেয়ে নিয়ে চলে যাবে না, পুরোটাই থাকছে। কিন্তু আমাদের প্রতি, আমাদের ভগবানের প্রতি যে সমর্পণ, সেই সমর্পণটাই ভগবান বেশি পছন্দ করে। ভগবানের খাবারের অভাব আছে? যদি আপনি ভাবেন সমস্ত বিশ্ব সংসারের তিনি মালিক, আর তিনি আপনার কাছে ওই একটা আপেল বা একটা কলা খাওয়ার জন্য এসে বসে থাকবে, বা একটা নকুল দানা খাওয়ার জন্য বসে থাকবেন? না, আমাদের উল্টো ভাবতে হবে। আমাদের উল্টো ভাবতে হবে যে ভগবান আমাদের মতো নগণ্য জীবের প্রসাদ গ্রহণ করেন, ভোগ অর্পণ করলে ভগবান সেটা গ্রহণ করেন। এটাই আমাদের পরম সৌভাগ্য। আর সেটা ভেবেই আমরা যখন ভগবানকে অর্পণ করব, করে সেটি যখন গ্রহণ করব, সেটি সম্পূর্ণরূপে পাপ মুক্ত হবে। আর সেটি গ্রহণ করলে আমাদের কর্মের কোনো বন্ধন থাকবে না। কারণ আমরা যে কোনো কর্ম করলে কর্মবন্ধন, আর কর্মবন্ধন মানেই পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম। তো জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা কোনো অবস্থাতেই বেরোতে পারবো না। এইবার কিভাবে আমাদের অন্ন হয়, কিভাবে আমাদের ফসল হয়, সেটা বলছে, শুনুন। অন্নাদ ভবতি ভূতানি পার্জন্য অন্ন সম্ভবা, যজ্ঞাদ ভবতি পার্জন্য যজ্ঞ কর্ম সম্ভবাৎ। কি বললো? অন্নাদ ভবতি ভূতানি, ভূতানি পার্জন্য অন্ন সম্ভবা, যজ্ঞাদ ভবতি পার্জন্য যজ্ঞ কর্ম সম্ভবান। বললেন, ভগবান বললেন যে আমরা যে যজ্ঞ করি, যজ্ঞের ফলে কি হয়? যজ্ঞের ফলে বৃষ্টি হয়। আর বৃষ্টির ফলে কি হয়? ফসল উৎপন্ন হয়। আর সেই ফসল উৎপন্ন করে আমরা জীবন ধারণ করি। আর আমাদের এই যে যজ্ঞ, যজ্ঞটা কিভাবে হয়? কর্মের ফলে হয়। তাহলে কর্মের ফলে যজ্ঞ, যজ্ঞের ফলে বৃষ্টি, বৃষ্টির থেকে অন্ন উৎপন্ন হলো বা ফসল উৎপন্ন হলো, তাহলে সেটা আমরা গ্রহণ করবো। এইবার যে আমরা যজ্ঞ করছি, সেটা আমরা কোথায় থেকে নির্দেশ পেলাম? সেটা পেলাম বেদ থেকে। এবার বেদকে লিখলেন ভগবান, তাহলে ভগবান বেদের নির্দেশ দিলেন। সেই বেদের নির্দেশ অনুযায়ী আমরা কর্ম করলাম, কর্ম থেকে যোগ হলো, যজ্ঞ হলো, যজ্ঞ থেকে বৃষ্টি হলো, সেই বৃষ্টি পেয়ে বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হলো। আর সেই অন্ন উৎপন্ন করে আমরা কিন্তু গ্রহণ করছি। তাহলে সেই অন্ন উৎপাদন কার থেকে আসলো? ভগবানের নির্দেশ থেকে আসলো। তো তাহলে সেটাকে আমাদেরকে ভগবানকে অর্পণ করতে হবে, করে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে তার মধ্যে কোনো পাপ লুকায়িত থাকলো না। হুম? 15 নম্বরেও যাই, চলি। কর্ম ব্রহ্ম উদ্ভবম, কর্ম কর্ম ব্রহ্মোদ্ভবম, বিদ্ধি ব্রহ্মাক্ষর উদ্ভবম, তসমাৎ সর্বগতম ব্রহ্ম নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিতম। কি বললেন? যজ্ঞাদি কর্ম কোথায় থেকে তৈরি হয়েছে? যেটা আমি আগে বলে দিলাম আপনাদেরকে। যজ্ঞের এই যে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উৎপন্ন হয়েছে, আর বেদ সম্যরূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ভাবে ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। কি বলতে চাইলো এখানে? আমরা কি বললাম আগের শ্লোকে? কি পড়লাম? কর্ম করলে যজ্ঞ, কর্মের পরে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে কি হচ্ছে? অন্ন উৎপন্ন হচ্ছে, অন্ন খেয়ে জীবন ধারণ করছে। আর এই যে যজ্ঞ, এই যে কর্মের কথাটা কোথায় বললো? এটা বেদে নির্দেশ দেওয়া আছে। বেদ কে বলেছে? অক্ষর বা ভগবান বলেছে। তাহলে বেদের যে নির্দেশটা হচ্ছে ভগবানের দেওয়া। আর ভগবানের নির্দেশ অনুযায়ী কর্ম, কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে অন্ন, বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন। তাহলে ভগবানের নির্দেশ থেকে আমরা এসে পৌঁছলাম কোথায়? আমাদের জীবন ধারণ পর্যন্ত। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। তো আমরা তাহলে কি হলো, আমরা এই যে যজ্ঞ, এই যে যজ্ঞ অনুষ্ঠানটা হলো কার থেকে, কার নির্দেশে? ভগবানের। তার মানে আমরা যে জীবন ধারণ করছি সম্পূর্ণরূপে ভগবানের নির্দেশ অনুযায়ী হলো। ভগবানের নির্দেশ, আবার শুনুন, ভগবানের নির্দেশ কোথায় বর্ণিত আছে? আমাদের বেদে বর্ণিত আছে। বেদের কর্মকাণ্ড ফলো করে, তা অনুষ্ঠান ফলো করে আমরা কি করলাম? যজ্ঞ করলাম। যজ্ঞ থেকে কি হলো? বর্ষা হলো। বর্ষা থেকে কি হলো? অন্ন উৎপন্ন হলো। সেই অন্ন খেয়ে আমরা জীবন ধারণ করলাম। তাহলে ভগবানের নির্দেশ অনুযায়ী আমরা এখানে আমাদের অন্ন পেলাম। তাহলে এই যে অন্নটা, তো এই যে অন্ন ধারণ করা মানে, তার মানে আমরা কি করলাম? আমরা পুরো সাইকেলটা চললো, মানে ভগবানের দেওয়া ফলে আমরা পেলাম। আর সেই ফলটি যদি আমরা ভগবানকে অর্পণ না করি, তাহলে আমরা তাকে কি বলবো? আমাদেরকে ভগবান কি বলেছে? চোর। আমরা কি খাচ্ছি? পাপ খাচ্ছি, তাই না? তাহলে ভগবানকে অর্পণ না করে কোনো জিনিস যদি গ্রহণ করা হয়, তাহলে সেটা কর্মবন্ধনে আবদ্ধ করছে আমাদেরকে। আর 2 নম্বর, আমাদেরকে চোর বলা হচ্ছে। আর আমরা কি খাচ্ছি? ঘোর পাপ খাচ্ছি। তার মানে কখনোই আমরা কর্মের বন্ধন থেকে বেরোতে পারবো না। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে যে জিনিস আমরা গ্রহণ করতে যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে ভগবানকে অর্পণ করেই তবে আমাদের গ্রহণ করা উচিত। এটা কিন্তু ফোনেই খুব ঢুকে। গুরুত্বপূর্ণ। এটি খুব হ্যাঁ। গুরুত্বপূর্ণ, এই কথাটি আমাদেরকে মাথাতে রাখতে হবে। হ্যাঁ, তো এই 15 পর্যন্ত থাক, কাল 16 থেকে আবার শুরু করবো। আজকে 7-8টা হয়েছে, সাত বেশি বেশি হলে তাড়াতাড়ি করে শেষ হবে, কিন্তু বোঝার, আমাদের জিনিসটা বুঝতেও শিখতে হবে, তাই না? আমরা কি পড়ছি অ্যাকচুয়ালি। আমরা আজকে যেটা পড়লাম তার সামারি হিসাবে বলি, প্রথম থেকে এই চ্যাপ্টারে ভগবান দুটো পদ্ধতির কথা বললো, কর্মযোগ আর ভক্তির দ্বারা। কর্মযোগ মানে আত্ম উপলব্ধির দ্বারা কেউ ভগবানকে জানতে পারে, আর 2 ভক্তি যোগের দ্বারা। তারপরে ভগবান কি বললেন? যে আমাদের সব ইন্দ্রিয়গুলোকে সংযম করে আমাদেরকে যে কোনো কর্ম করতে হবে, তাই না? এইভাবে তো পাবো এইবার না, এ কখন হট করে নিয়ে চলে যাবে। আর এই সময় ছিটফাট কারণে, প্রচুর হচ্ছে। বা যদি কোনো কারণে আমরা যে বাইরের ইন্দ্রিয়কে তো সংযম করে ফেললাম, কিন্তু মনে মনে যদি ভাবি, তাহলে আমাদেরকে মিথ্যাচারী বলা হবে। তারপরে কি বলা হলো? তারপরে বললো যে ভগবান যখন এই পৃথিবীতে যখন লোক সৃষ্টি করেছিলেন, তখন কি বললেন? যে তোমরা যাও, গিয়ে শাস্ত্র বিধিত কর্ম করো, করে তোমরা উত্তরোত্তর বাড়তে থাকো। এবার শাস্ত্র বিধিত কর্ম ছাড়া যে কোনো কর্ম করলেই তাতে কর্মের বন্ধন আসবে। এবার শাস্ত্র বিধিত কর্ম কি? বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্মই, ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মই হচ্ছে শাস্ত্র বিধিত কর্ম। তারপরে বললেন যে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মের ফলস্বরূপ আমরা কি পাই? আমরা কিছু ফল পাই। ভগবানের উদ্দেশ্যে যখন আমরা কর্ম করি বা যজ্ঞ করি তখন ফল পাই। সেই ফলটা আমাদের কি করা উচিত? ভগবানকেই যদি অর্পণ না করি, তাহলে আমাদেরকে কি বলা হয়? আমরা চোরের মতো কাজ করি। আর যদি ওই ফলটি যদি আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করি, তাহলে আমরা পাপচারী, পাপাচারী। তাই আমাদেরকে শাস্ত্র বিধিত কথা, শাস্ত্র বিধিত কথা মানে এমন কিছু ফটোমটো সংস্কৃত নয়। হয়তো আমাদের পড়তে কষ্ট হচ্ছে, কিন্তু শাস্ত্র বিধিত কথা এটাই, যে আমরা যত কিছু করছি সবকিছু যেন ভগবানের কে উদ্দেশ্য করে অর্পণ করে করি, তাহলে আমরা সব ধরনের বন্ধন থেকে মুক্ত হব। হ্যাঁ, আর এই আমরা ফর্মুলাটা জানলাম কিভাবে? ভগবান নির্দেশে বেদ, আর বেদের থেকে আমরা পাচ্ছি কর্মকাণ্ড, কর্মকাণ্ড থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টি থেকে উৎপন্ন হচ্ছে অন্নাদি। আর সেই অন্ন আমরা গ্রহণ করছি। তার মানে ফর্মুলা অনুযায়ী, ভগবানের নির্দেশ অনুযায়ী আমাদের জীবন ধারণ হচ্ছে। তাহলে আমাদের উচিত কি? আমরা যে ফলটি পাচ্ছি সেটি ভগবানকে অর্পণ করে আমাদের গ্রহণ করা উচিত। এটাই হচ্ছে আজকে শিক্ষা। ঠিক আছে, ক্যামেরা অন করুন যারা যারা ক্যামেরা অন করতে পারবেন। আর আজকে ওটা বন্ধ করতে ভুলে গেছি। তো তাহলে আমরা আমরা আহ 3 নম্বর অধ্যায়ের কিন্তু আমরা কর্মযোগ মানে অর্ধেকটা হয়ে গেছে, আর সামান্য এই কিছুটা আছে। সেই জায়গাটা কিন্তু একটু অন্যদিকে আমাদের পড়বে।
করাবে, তো আমরা কর্মের কি করা উচিত, কর্মটা কিভাবে করা উচিত, ভগবানের উদ্দেশ্য করা উচিত, সেটা আমরা জানলাম। আমি একটা স্ন্যাপশট নিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সংখ্যা 37-38 হয়েছিল দেখলাম। তো ঠিক আছে, যাদের সুযোগ এবং সুবিধা হবে তারাই জয়েন করতে পারবে। এটা সকলের জন্য নয়, আপনাদেরকে আগেই বলেছি। যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তিহি সুমেধাস। সুবিধা আর ইচ্ছা দুটো জিনিস থাকতে হবে, তবেই সম্ভব। কারো কিছু প্রশ্ন আছে যদি থাকে তাহলে বলুন, অথবা আমরা শেষ করবো। কারো কোনো প্রশ্ন? প্রভুজি, প্রভুজি, বলুন মাতাজি। ওই যে আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয়, সত্তাটা। সত্তা মানে হচ্ছে আমাদেরকে যে চালনা করে, আমাদের তিনটে সত্তা আছে, তিনটে গুণ, রজ, তম আর আহ শত। এই যে আমাদের তিনটে গুণ আছে, তো এই তিনটে হ্যাঁ, গুণকে পবিত্রীকরণের যে পদ্ধতি, সেটাই হচ্ছে আপনার যে আমাদের খাদ্য গ্রহণের উপরে। সত্তা মানে আমার নিজের যে অভিব্যক্তি, সেটাকেই সত্তা বলছে। তো কোন গুণের দ্বারা আমি চালিত হচ্ছি, সেই গুণ দ্বারাই সেটাই আমার সত্তা তখন, তাই না? যদি শতগুণ থাকি তাহলে শতগুণের সত্তা চলবে, যদি রজতে থাকি তাহলে রজ আর তমতে। তাহলে আমাদের সত্তা পরিশুদ্ধ হবে কখন, যখন আমরা শুদ্ধ শতগুণে থাকবো, তাই না? তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে রজ এবং তম গুণের গুণ সৃষ্টিকারী আহার আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের সত্তা কিন্তু পরিশুদ্ধ হতে থাকে। ঠিক। হরে কৃষ্ণ। আর কারো কিছু যদি বলার থাকে? যদি আপনারা বুঝছেন তো, নাকি না শুধু শুধু উপর দিয়ে চলে যাবে, বুঝতে হবে। আমি বারবার এটা একবার করেছি, আবার পুনরায় আবার হবে, হতে থাকবে, কিন্তু আপনাদেরকে প্রত্যেককে এগুলো শিখে আবার অন্যকে শেখাতে হবে। ঠিক। এটা এইভাবে আপনারা শিখুন, তাহলে দেখবেন আপনাদের লার্নিংটা ইমপ্রুভ করে যাবে। আর ভগবত গীতা ঘরে তুলে রাখার বস্তু নয়, আমাদের জানতে হবে, এর জ্ঞান আমাদের অর্জন করতে হবে। বাড়িতে টিভি কিনে এনে যদি টিভি প্যাকেটে মোড়কে বেঁধে রেখে দিন সারা জীবন, তাহলে কোনো লাভ হবে? টিভিটাকে খুলে কানেক্ট করে দেখতে হবে তো কি হচ্ছে না হচ্ছে। তো ভগবত গীতা তাই, এর মধ্যে এত ইনফরমেশন আছে, এগুলো যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমাদের দুর্ভাগ্য, এই মনুষ্য জীবন বৃথা। ঠিক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হ্যাঁ, আর একটা উল্লেখযোগ্য কথা, মনমোহন প্রভু একাদশীর পরের দিন একটা পানিহাটিতে একটা প্রোগ্রাম করছেন। তো আপনারা যারা যারা যোগদান করতে চান, কাছে পিঠে আছেন, তারা অবশ্যই চেষ্টা করুন কিভাবে যোগদান করবেন। ঠিক আছে। 11টার মধ্যে পৌঁছে যাবেন সবাই, 11টার মধ্যে। না, সেখানে প্রসাদের ব্যবস্থা থাকবে, আগে থেকে ইন্টিমেশন দিয়ে দিবেন, ওখানে ব্যবস্থা কিভাবে কোথায় বসা টসা যায় মনমোহন বই সব ব্যবস্থা করবো। তো অ্যাকর্ডিংলি আপনারা সেই অনুযায়ী প্ল্যান করে চলে আসবেন। ঠিক আছে। গঙ্গা তীরে বসাবো আপনাদের, প্রসাদ দেওয়া হবে, ঠিক আছে। ভগবানের প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ।